জাহেদ টেক ইউটিউবার জাহেদ টেক আমাদের বড় ভাই এবং আমার ডিপার্টমেন্টেও কিছুদিন ইভিনিং মাস্টার্স করেছেন। জাহেদ টেকের পড়াশোনা অত্যন্ত কম, কারণ তিনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ে তিনি কথা বলেন না। তিনি রাজনীতি নিয়ে আছেন, বাট তিনি পড়াশোনা, তিনি ডাক্তার। এরপরে দীর্ঘদিন গুপ্ত বিএনপি হিসেবে বুদ্ধিজীবী তার আড়ালে, নিরপেক্ষ বিশ্লেষকের আড়ালে তিনি বিএনপির গুপ্ত হিসেবে কাজ করেছেন, যার রিওয়ার্ড তিনি পেয়েছেন। এখন তিনি মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা। শেখ হাসিনার প্রতি ইনসাফ করতে চায় বিএনপি সরকার, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কিভাবে, কেনই বা ইনসাফ করতে চায়? তাহলে কি আমরা কি ইনসাফের বিরুদ্ধে বলবো? এবং বিএনপি সরকার কি আসলে কোনো বিশেষ শক্তির সাথে আপোষ করছে? দর্শক, আওয়ামী লীগ কি সত্যি ফিরছে? তাহলে শেখ হাসিনার প্রতি ইনসাফ করার যে বার্তা, এটা কি আওয়ামী লীগ ফেরার বার্তা? হোয়াট ডাজ ইট মিন? আবার আওয়ামী লীগ নাকি অলরেডি পুনর্বাসিত হয়ে গেছে, নানান কথাবার্তা বলা হচ্ছে। বিএনপি সরকারের পক্ষ থেকে হঠাৎ কেন বলা হচ্ছে যে শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে? এটা বলছেন প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা জাহেদ টেক ইউটিউবার জাহেদ টেক আমাদের বড় ভাই এবং আমার ডিপার্টমেন্টেও কিছুদিন ইভিনিং মাস্টার্স করেছেন। জাহেদ টেকের পড়াশোনা অত্যন্ত কম, কারণ তিনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ে তিনি কথা বলেন না। তিনি রাজনীতি নিয়ে আছেন, বাট তিনি তিনি ডাক্তার। তার জীবন যৌবন ডাক্তারি শিখতে চলে গিয়েছে। শেষ দিকে এসে তিনি সন্ধ্যার পরে একটু ক্লাস করে কিছু রাজনীতির জ্ঞান অর্জন করার চেষ্টা করেছেন। এটাকে কোনো উন্নত জ্ঞান বলা যায় না। একাডেমিক দিক থেকে যদি বলি, রাজনীতি করতে হলে যে জ্ঞান দরকার, রাজনৈতিক জ্ঞান বা একাডেমিক জ্ঞান দরকার, এটা আমি বলছি না। বাট তিনি যেভাবে একাডেমিশিয়ান ভাব নেন মাঝে মাঝে, সেই লেজিটিমেসি তার নাই, কারণ তিনি রাজনীতি রিলেটেড কোনো বিষয়ের উপর অনার্স মাস্টার্স করেননি। তো দর্শক, তিনি ইভিনিং মাস্টার্স করেছেন, হোয়াট এভার এখানে, এবং তিনি পড়ানো এটা একটা বিশ্ববিদ্যালয় নিজেরা একটা সিন্ডিকেট করে আওয়ামী আমলের সুবিধা নিয়ে দখল করেছিলেন। দখল করে সেই বিশ্ববিদ্যালয়ের মালিক পক্ষের সাথে প্রেম করেছিলেন। যেই সম্পর্কের জের ধরে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। বাট একাডেমিক দিক থেকে বিশ্ববিদ্যালয় সোশ্যাল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্স রিলেটেড কোনো ডিসিপ্লিনে শিক্ষকতা করার কোনো অধিকার বা যোগ্যতা ডাক্তার জাহেদ টেকের নেই। তিনি একজন মেডিকেল ডাক্তার। এখন এমন একটা অবস্থা, তিনি ওই ডাক্তারিও বুঝেন না, পারেন না, কারণ এই সেক্টরে তিনি একদম, তার ইন্টারেকশন নেই। ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করেছেন, এরপরে নাগরিক ঐক্য করেছেন, রাজনীতি করেছেন মূলত তিনি। এরপরে দীর্ঘদিন গুপ্ত বিএনপি হিসেবে বুদ্ধিজীবী তার আড়ালে, নিরপেক্ষ বিশ্লেষকের আড়ালে তিনি বিএনপির গুপ্ত হিসেবে কাজ করেছেন, যার রিওয়ার্ড তিনি পেয়েছেন। এখন তিনি মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা। তিনি যা বলছেন এটা তারেক রহমানের কথা। অতএব ডাক্তার জাহেদ নিজ পক্ষ থেকে, তিনি দলীয় কোনো পদ পদবি হোল্ড করেন না, তিনি নিজের পক্ষ থেকে একটা বলেছেন এরকম না। ডাক্তার জাহেদ যেটা বলেছেন এটা প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি, কারণ তিনি প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা, তার কাছে তথ্য আছে। তিনি বলছেন শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। কথাটা খারাপ না, এথিক্যালি উই মাস্ট অ্যাপ্রিশিয়েট দিস সেন্টেন্স, যে শেখ হাসিনার প্রতি ইনসাফ থাকবে। আমরা তো সবার প্রতি, শত্রুর প্রতি ইনসাফ করতে চাই, ইসলামও এটা শেখায়। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে ইনসাফের সংজ্ঞা নেই। ইনসাফের সংজ্ঞা কি, এটা যদি আপনি দেখেন তাহলে এই ধরনের বক্তব্যকে সন্দেহ করা। যদিও আরো নানান ভালো ভালো কথা বলেছেন ডাক্তার জাহেদ, কিন্তু এই শেখ হাসিনার প্রতি ইনসাফ করবো, এটা সন্দেহজনক কথা। কেন সন্দেহজনক কথা? যেমন শেখ হাসিনা একজন গণহত্যাকারী। এখন একজন গণহত্যাকারীর দৃষ্টিভঙ্গিতে যদি শেখ হাসিনাকে আমরা দেখি, আর একজন গণহত্যাকারীর যে অধিকার, এটা যদি আমরা জাতিসংঘের মানদণ্ডে, ইউরোপ আমেরিকা পশ্চিমা মানদণ্ডে দেখি, তাহলে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা মানে প্রথমে শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দিতে হবে, তারপরে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, তারপরে তাকে জামিন দিতে হবে, এবং তার বিরুদ্ধে যে প্রক্রিয়া বিচার হবে এবং যে বিচার হবে তাতে কখনোই তিনি 2000 কেন, তিনি যদি 2 লক্ষ মানুষ হত্যা করতেন, তাহলে আন্তর্জাতিক মানদণ্ড, জাতিসংঘের ইনসাফ অনুযায়ী তার মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। কারণ বর্তমানে পশ্চিমা ইনসাফ কিংবা জাতিসংঘ ইনসাফ হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তাহলে শেখ হাসিনার বন্ধু ইনসাফ করবেন মানে কি? সেই ইনসাফের সংজ্ঞাটা কি? আপনি কি ইসলামিক ইনসাফ করবেন, না জামাত ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায় ওই ইনসাফ করবেন? অতএব এইসব কথাবার্তা বলা সন্দেহজনক। শেখ হাসিনা ধিকৃত গণহত্যাকারী, তার প্রতি ইনসাফ শব্দটাই সন্দেহজনক।
শেখ হাসিনা গণহত্যাকারী, তার বিচার হবে, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। তার রায় হয়েছে তিনি ফাঁসির আসামি। এখন স্বাভাবিক যে মৌলিক অধিকার, স্বাভাবিক যে ইনসাফ, স্বাভাবিক এগুলো কিছুই তার ক্ষেত্রে প্রযোজ্য না। তিনি স্বাভাবিক মৌলিক অধিকারের গুণাবলী হারিয়েছেন। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে একজন ডিভিশন প্রাপ্ত আসামি, তার ফাঁসির রায় হয়ে গেলে তার ডিভিশন থাকে না, তাকে থাকতে কন্ডেম সেল এবং আরো অনেক অধিকার থাকে না। ফাঁসির রায় হওয়ার আগ পর্যন্ত তিনি এক ধরনের অধিকার ভোগ করেন, রায় হওয়ার পর আর এক ধরনের অধিকার ভোগ করেন, তার অধিকার কাটিল করা হয়। তাহলে স্বাভাবিক যে ইনসাফের সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো শেখ হাসিনার জন্য প্রযোজ্য নয়। কিন্তু তারপরও এখন শেখ হাসিনার প্রতি ইনসাফের কথা বলছেন ডাক্তার জাহিদ টেকরা, বিএনপি সরকার পক্ষ থেকে। তো দর্শক, এটা ভারতের চাপে বলেছেন কিনা অথবা পশ্চিমাদের চাপে বলেছেন কিনা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হতে পারে এই কারণে যে বিএনপি সরকার বেকায়দায় আছে, তাদের ফরেন পলিসি মূলত এলোমেলো হয়ে গেছে, তারা সবকিছু মাখিয়ে ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করে একটা কঠিন পরিস্থিতি, আরো নানান দিক থেকে অবস্থা ভালো না। সেই বাস্তবতায় ভারতের সাথে যথেষ্ট টানাপোড়েন চলছে। এখন মাঝে মাঝে ভারতের কথা শুনতে হচ্ছে, ভারত ক্ষুব্ধ হয়ে গেছে। বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের অবনতির মূল ভিত্তি, প্রাইম ভিত্তি হচ্ছে আওয়ামী লীগের সাথে বিএনপি সম্পর্ক। যেমন ভারত বলে দিয়েছিল বিএনপিকে, আওয়ামী লীগকে বলে দিয়েছিল বিএনপিকে ভোট দিতে, বিএনপিকে ভোট দিয়েছে। এখন বিএনপি ক্ষমতা এসে ভারতের সাথে পোল্টি মারছে, ভোট দিয়েছে তাতে কি আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধই রাখবো এবং আরো মারবো, তাদেরকে কোনো সুবিধা দেবে না। কিন্তু ভারত বলেছিল যে শেখ হাসিনার প্রতি ইনসাফ করতে হবে, কিন্তু ক্ষমতা এসে তারেক রহমান ভারতের কথা শোনেন নাই, যার ফলে ভারত প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে এবং অপমানিত বোধ করেছে। এবং আওয়ামী লীগও বলছে যে উই ফিল চিটেড, কারণ কথা ছিল যে আমরা ভোট দিলে আমাদেরকে সুবিধা দিবে, জামাত ক্ষমতায় আসলে, এনসিপি ক্ষমতায় আসলে আমাদের অবস্থা খারাপ হতো, বিএনপি ক্ষমতায় এসে আমাদেরকে এই করবে সেই করবে, এরকম একটা কথা ছিল। কিন্তু দেখা গেছে উল্টা, যে ক্ষমতায় এসে উল্টো তাদেরকে শেষ করে দিচ্ছে, আওয়ামী লীগকে শেষ করে দিচ্ছে। এই জন্য ভারত প্রচন্ড ক্ষুব্ধ। অতএব ভারতের একটা চাপ থাকতে পারে বিএনপির প্রতি। বিএনপি অলরেডি একটা স্ট্যান্স নিয়েছিল এইভাবে যে আমরা ভারতকে কিছু দিব কিন্তু আওয়ামী লীগকে কিছু দেব না, এরকম একটা সিদ্ধান্ত বিএনপি নিয়েছে। এবং বিএনপি ক্ষমতা আসার পর পল্টি মেরেছে যে নির্বাচনের আগে ভারতকে অনেক কিছু দেওয়ার কথা বলেছিলাম, আওয়ামী লীগকে অনেক কিছু দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু যেহেতু আমরা ক্ষমতা এসে গেছি, এখন আমরা ভারতকেও চিনি না, আওয়ামী লীগকেও চিনি না, অতএব কাউকে আমরা কিছু দিতে চাই না, দেব না, এরকম দৃষ্টিভঙ্গি ভারতের ছিল এবং বিএনপির ছিল। তো দর্শক, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেছে। এখন বিএনপি পোল্টি মেরেছে, কিন্তু পোল্টি মারার পর সম্পর্কের যে অবনতি, অবনতিশীল পরিস্থিতিতে ভারত হয়তো বা নানান ভাবে চাপ দিচ্ছে যে নইলে সম্পর্ক স্বাভাবিক হবে না। ইউনূসের আমলে যেহেতু খারাপ সম্পর্ক ভারতের সাথে, এখন সেই চাপ থেকে ডাক্তার জাহিদ টেকরা বিএনপি সরকার পক্ষ থেকে এটা বলে থাকতে পারেন যে শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে না। বাস্তব কথা হচ্ছে যে শেখ হাসিনার প্রতি আমাদের জাতিসংঘ কিংবা পশ্চিমা কিংবা ভারতীয় কোনো ইনসাফ থাকবে না। সেখানে শেখ হাসিনার প্রতি ইনসাফ হচ্ছে, আর সব ক্ষেত্রে এইসব গতানুগতিক ইনসাফের সংজ্ঞা চলে না, পরিবেশ পরিস্থিতি, হাল মাকাম পরিস্থিতি ঠিক করে। শেখ হাসিনার প্রতি ইনসাফ হচ্ছে যে তিনি বাংলাদেশে আসলে জনগণ তাকে মব করে হত্যা করবে। এটা যতই খারাপ শোনাক, বাংলাদেশের জনগণ এই ইনসাফ করবে। অতএব এইসব নিয়ে আলোচনা না করাই ভালো।